তাদের বক্তব্য শুনেছি, তাদের উপস্থিতির জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই আয়োজনের পিছিয়ে একজন নাম, অনেকজন কাজ করেছেন, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা অন্যের দোষ বেশি খুঁজি, কিন্তু নিজের দোষের কথা কখনো বলি না বলি উপলব্ধি করি না। অর্থাৎ আমার ভুলটা কোথায় সেটা আমি মাত্র জেনে ভুল ধরে আওয়ামী লীগ কি দল, এটা নিয়ে বেশি গবেষণা দরকার। কারণ আওয়ামী লীগ যিনি প্রধান চরিত্র ছিলেন, ওনার নাম শেখ মুজিবুর রহমান। হিজবি আওয়ামী ইতিহাসের পাতা থেকে ব্যক্তি কথা বলছে, তার অসমাপ্ত হিন্দু শব্দটি শেখ মুজিব কখনো উচ্চারণ করতে পারতেন। তিনি আগে করে মালাম বলতেন, আর গোপালগঞ্জের হিন্দুদের বলতেন চারা। 10 জানুয়ারি যখন দেশে ফেরত আসছে, তখন মোল্লা জামাল ছিল টুঙ্গিপাড়া জাতীয় পরিষদের সদস্য, মন্ত্রী ছিল। তাকে জিজ্ঞেস করে তারা গোপালগঞ্জের সারা করে কি এখনো আছে? অর্থাৎ কত অজানা কথা আছে যেগুলো ইতিহাসের পাতা আসে না, সেগুলি সব। কারণ ইতিহাস সবসময় লেখা হয় বিজয়ের পক্ষে, বিজিতের পক্ষে ইতিহাস লেখা হয় না। 1973 সালে সাগরীবাজার দত্তলা গণচারের নিশ্চিত কয়েকটি দুটো বছর ওখান থেকে টেলিফোন আসলো শেখ মুজিবুর। সাগরীবাজারে কিছু তখন গণ্যমান্য ব্যক্তি ছিলেন, যারা শেখ মুজিবের সমস্যায় বলছিলাম একসাথে আঘাত দেন। এখন নাই, রূপমহল সিনেমার পাশে ঘোষ কেবিন ছিল, সেই বেশ তারা টেলিফোন করলে কিন্তু বিরক্তি শুনে এক দোকান দেখতো ওই সাগরীবাজার মালাপুরকে মুক্তি করেছে। কিন্তু পিছনে কারণ ছিল তৎকালীন হাইকমিশনার সুবিমল দত্তের উদ্ধৃতি দিয়ে একজন লেখক একটা বই লিখছেন, ভারতের সাংবাদিক, সিক্রেট ডায়েরি অফ বাংলাদেশ, সেখানে কথা লেখা। সুতরাং তাকে চেনার জন্য একটা কর্মকাণ্ড দেখা যায়। 1946 সালে যে দাঙ্গা রাগ হয়, যে জাতির তথ্যকে প্রতিষ্ঠিত করে দুটি দেশ পাকিস্তান ভারত, কলকাতার দাঙ্গায় প্রথম নেতৃত্ব দেন শেখ মুজিব, তখন শেখ মুজিব। তার নেতা হোসেন মোহাম্মদ সুলাইমান সাধারণত হিন্দু নাই। পাঁচ সার্কাসে একজন তৎকালীন খুব প্রখ্যাত সাহিত্যিক ছিলেন, তার বাড়িটা থেকে কথা বলা। সুতরাং 1970 সাল শেখ মুজিব বেরিয়ে আসলেন। আসার পর 3 জন ছাত্র নাম বলতে চিনতেন, নাইবা বলতাম, খোঁজখবর করছে। তারা 32 নম্বর বাসভবনে গেল নেতার সাথে দেখা করতে। শেখ মুজিব আদর করে ধানের মধ্যে দিয়ে বলল, তারা আমাদের বলে কোন জায়গায় গেছে? ওই যে বলাকা সিনেমা আমাদের বিহারি পুলিশে বই করে টিকিট ব্যাক করে দেখা হারাই দিতে পারছে। টিকিট ব্যাক সিনেমা এখন যে কথা সেইটা গাইসার নিমন্ত্রণ থেকে ওই যে মাসা লাগে তাদের পরে আওয়াজ 3 জনের 3টা নিয়ে দুধের পাক দিয়া কি টিকিট ব্যাকারে মারা করে। এটা ফলাফল হলো পরের দিন 3 দিন যদি সারা বাংলাদেশে বিহারি বাঙালি আয়াত শুরু হয়, যদি মনে থাকে।
এই বিহারি বাঙালি ন্যায় দিয়া বিহারি বাঙালি আলাদা করে ৭০-এর নির্বাচনে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিলেন এই অঞ্চলের মধ্যে বাঙালি বানায়। এই যে এই ধরনের ঘটনা ঘটানোর পিছনে আওয়ামী লীগ অত্যন্ত নিজের গোড়ার মধ্যে আপনারা যদি মঞ্জুর রহমান মন্টুর বইটা পড়েন সেখানে অনেক ঘটনা পাবেন। ১৯৯৯-৯৩ সালে বাবুল মজিদ নিয়ে একটা ঘটনা ঘটছে। আমি তো কোনো খেয়াল রাখি না, সংসদ থেকে বাড়িতে গেছে শুয়েও করছি, তো রেড টেবিল বাঁচতেছে ধরলাম, ধরে পরে দেখলাম আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলছে, কি করতেছ? আমি ঘুমে বসলাম। তোমার ঠিক তো অনেক সুখ জানো, বাবুল মসজিদ ভাঙছে, সারা রাত জানো, সব জায়গায় খবর অর্গানাইজ করো, এটাকে প্রোটেক্ট করতে হবে। তারপরে আমি এটা দেখলাম, অনেক পরিষদ বসাইছিলাম। কাতিবাজারের মোড়ের দিকে টেলিফোন আসলো, স্যার শব্দ যুবলীগের করা, অর্থাৎ যুবলীগের মোকাবেলা কাতিবাজার শাঁখারীবাজার রায় করতে গেছে। আন্দোলন আমি যুবলীগ ছাত্রলীগ চিনি না, জাস্ট ফায়ার এবং এদের ধর আমি ভিতরে এই কারণে যে সম্পদ দায়িত্বতার মধ্যে একটা রাজনীতি আছে, আর অনেক সাম্প্রদায়িক দাঙ্গায় ভারতবর্ষে এই উপমহাদেশে রয়েছে রাজনৈতিক দাঙ্গা। কিছু হচ্ছে গুজবের কারণে। আপনার যে ইতিহাস পড়েন, ঢাকা ইউনিভার্সিটির সরকার যে লেখা বই আছে সেখানে পাবেন সারা ভারতে পর্যন্ত ১২৩২টা দাঙ্গা, কিন্তু উল্লেখযোগ্য ৪-৫টা ছোট দাঙ্গা বড় দাঙ্গা বিভিন্ন জায়গায় হয়। আর ভারতবর্ষে কিন্তু এই দাঙ্গাটা নদী সম্প্রদায়ের এখনো চলমান। আমি তো ভাই চেহারা দেখাইতে আসি না, কথা বলতে আমি সিনেমাটা দিব না, চেহারা দেখার জন্য মানুষ ভালো। তো সুতরাং রাজনীতির কুটিলতার মধ্যে এই সাম্প্রদায়িকতা এখন না, হাজার বছর আগে থেকে আছে। সেই অর্থে এখন কোন মানুষই সাম্প্রদায়িক না, কোন ধর্মের না, কিন্তু কখনো কোনো কিছু মোকাবেলা করার জন্য দাঙ্গা ফেসাদ করা হয়, যাতে মানুষের দৃষ্টিভঙ্গি রাজনীতি। হোসেন মোহাম্মদ এরশাদ ৮৮ সালে কাজটা করছিল, কিন্তু এটা পড়ায় পা এরপরে উঠায় এই একই কাজটা করছে। এখন এখনো আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা করে, তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরাতে পারে, নির্বাচনটা বাঞ্ছাল হতে পারে। সেই জন্যই আমাদের সকলের সজাগ থাকতেই হবে আমাদের জাতীয় স্বার্থে। বিএনপি জাতীয়তাবাদী দল, কেউ কেউ আমরা ভুল করে বলে থাকি বিএনপি ইসলামিক কি মূল্যবোধে বিশ্বাস। এখানে আমাদের ডক্টর সাহেব আছেন, মনে বইয়ের কোনো পাতায় আমাদের লেখা নাই, লেখা আছে ধর্মীয় মূল্যবোধ। অত যতটি ধর্ম আছে প্রত্যেক ধর্মের মূল্যবোধকে সমুন্নত রাখা এবং প্রত্যেকেই ধর্মীয় স্বাধীনতা উপভোগ করার ক্ষেত্রে রাষ্ট্রের নিশ্চয়তা নিশ্চিত। ধর্মীয় মূল্যবোধ আপনি কোরআন পড়েন, বেদ পড়েন, গীতা পড়েন, বাইবেল পড়েন, সকল ধর্মের ক্ষেত্রে মানুষকে প্রকৃত মানুষ হওয়ার জন্য পথ দেখায়, দানব হওয়ার জন্য পথ দেখায়। পৃথিবীতে মানুষ আগে আসছে, ধর্মের পর রয়েছে, যাতে মানুষ সুখে শান্তিতে সুয়ার্থ বন্ধুত্ব একসঙ্গে সৃষ্টি করে এই ধর্মীয় মূল্যবোধটাকে ধর্ম বলে সেটা নানাভাবে ব্যবহার।
এখন সনাতন ধর্মীরা অনেক আছেন, আসবেন, আসছেন চান। তবে আমি বলবো বাংলাদেশে মুসলমান নয়, হিন্দুরাই হিন্দুদের শত্রু, হিন্দুরাই হিন্দুদের ক্ষতি করে। একবার যায়, 3 বার জায়গায় রেখে দিয়ে যায়, বললে একটা জায়গা। অনেক পুরানা জমিদার বাড়িতে মন্দির আছে, যে মন্দিরটা দেবর করে না, অর্থাৎ জমিদার বাড়ি না। একদম 4 দলিল করুক, খারাপ দলিল করুক, 11 দলিল করুক, সে মালিক হয়ে যায়। স্বাভাবিক কারণে যখন মালিক হয়, তার মন্দিরটা ভেঙে ফেলা, কাগজপত্র দেখলে দেখা যায় এটা মন্দির না, কিন্তু ধর্মীয় অনুভূতি থাকে না। সেই কারণে আমার একটা প্রস্তাব ছিল যে যেখানে যতটি মন্দির আছে সকল মন্দিরগুলিকে দেবোত্তর করা এবং ডিমার্কেশন দিয়ে রেখে দেওয়া। অর্থাৎ এটা মালিক থাকতে পারে, বাট এটা মন্দির শত শত বছর যাবত মানুষের পূজা করে, এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সরকারের একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন। আজকে কিছু কথা বলছেন, শুনছি আমি মানবিক মূল্যবোধে বিশ্বাস করি। আমি হিন্দু মুসলমানের ব্যবধান বুঝি, আমি খারাপ রূপ ভালো রূপের ব্যবধান বুঝি, আমি সদ্রূপ প্রতারকের ব্যবধান বুঝি। কোন ধর্মের নিশ্চয়তা দিতে পারবে না হিন্দু ধর্মের ধর্ম নিলে সেই ভালো রূপ, অর্থাৎ ভালো আর মন্দ এই জিনিসটাকে আমি সাম্প্রদায়িকতা পছন্দ করি, আমি অসাম্প্রদায়িক জীবনযাপন করতে সচেষ্ট। আমার হিন্দু মুসলমান সব এক, কারণ এখানে শরীরে আঘাত করে রক্তটা সবার লাভ, কারো আলাদা রক্ত না। কিন্তু এই যে আজকে আপনারা যারা নাকি বিয়ে করতে চান, বা এটা তো একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমেই আস্তে আস্তে আপনারা জাতীয়তাবাদী শক্তির সাথে রাজনৈতিক ভাবনায় একাত্ম হতে চান। এখানেও আপনাদের শত্রু বিএনপি, মুসলিম বিপুল না, আপনাদের শত্রু আপনারা একত্রিত হতে পারবেন না। আপনাদেরকে একত্রিত না হওয়ার জন্য যা যা করার জন্য প্রয়োজন তাই করা হচ্ছে, আমি জানি। আমি সব কথা প্রকাশ করতে পারবো না, আমি এখানে আসতাম না, আমি যখন শুনলাম আসবে তখন আমি রাজি হইলাম, এই জন্য যার যাই হোক একটা শোকজ খাইতে না দেখছে তো এই চক্রান্ত আছে। আমি নাম দিচ্ছি, নাম বলবো না, পঞ্চরত্ন আছে। এই পঞ্চরত্ন হিন্দু সম্প্রদায় এর দিকে মালিকানা প্রতিষ্ঠিত। আমার শত্রু স্বীকার করে, গোপালগঞ্জের এরাও স্বীকার করে, ভারতবর্ষের স্বীকারে বহু বহু পুস্তকে লেখা আছে 1973 সালের 23 মার্চ রমনা কালী মন্দির ভাঙার পর আমরা জগন্নাথ হলের ছেলেরা গিয়েছিলাম শেখ মুজিবের এই গণভবনে, সেদিন তার কথা শুনেছি। বলে যা, আমার নেতা হোসেন শহীদ সুরাতের গুরুত্ব উত্তর কালী মন্দিরের চেয়ে বেশি। চলে আসছে, মনে মনে গেট চাপলো, এর প্রতিশোধ পাবো। মেজর অবনী প্রথম শুরু করলো, টিকতে পারলো না। তারপরে রতন সরকার শুরু করলো, টিকতে পারলো না। অনেকেই শুরু করছে, টিকে থাকতে পারে না। 2001 সালে আমি টিকে থাকতে পারছি, রমনা কালী মন্দিরে আমি উদ্ধার করতে পারছি। আজকে মন্দিরে আছে, এই মন্দিরে আছে এখন। এই 5ই আগস্টে, জুলাই আগস্টের বিপ্লবের
বিএনপির জন্য করি নাই, উদ্ধার করি নাই। ধর্মীয় প্রতিষ্ঠান যে যখন আসবে একটা মিলন মেলা, এবং 5 বছর পূজাতে বিএনপির আমলে আওয়ামী লীগের বড় বড় নেতারা আসত, পূজা পরিষদের আসত, আর এর মন্দিরটা এই শেখ হাসিনার আমলে দখল করে গোপালগঞ্জের যাচ্ছে। আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডক্টর দুর্গাদাস ভট্টাচার্যের সাথে আমার দেখা বলো, দাদা আমরা তো ভালো জমা ছিলাম, খাইতাম, আমরা টাকা মারতাম, বলতে আসতো, রান্নাবান্না করতো, খাইতাম। এখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমি আওয়ামী লীগ প্রদেশ পরিষদের সদস্য, গোপালগঞ্জের খোলাঘাটার জ্বালায় মন্দির, এখনো গোপালগঞ্জের ছেলেরা মন্দির দখল করে রেখেছে আপনাদের লোকদের ছত্রছায়া, আপনাদের লোকদের ছত্রছায়া। আমার স্ত্রী প্রতিদিন শুক্রবার জীবিত থাকবে মন্দির কালীর নিবেদন শুরু জনগণের সামনে তুলে ধরার জন্য প্রতি শুক্রবারে সকাল থেকে সন্ধ্যাবন্ধ থাকতেন 2, 3, 400, 500 রুপে প্রতি সপ্তাহে পাওয়াতেন। তার মৃত্যুর পর আমার ইচ্ছা ছিল জগন্নাথ মন্দিরটা থেকে নিয়ে যাই, যেটা আমি গাড়িটা খুলে দিলাম। পরের দিন খবর পাইল যে তার কিছু ভক্তরা ওখানে তার শোক একটা ব্যানার লাগাইছিল, ব্যানার লাগাইছে, তাকে মার্চের ব্যানারও শেষ, যারা ছিঁচে দেবার পৈতৃক সম্পত্তি, রামনা কালী মন্দির কি কোনো পৈতৃক সম্পত্তি কারো? এই কারণে আমি প্রতিজ্ঞা করছি আজীবনের জন্য রমনা কালী মন্দিরে কখনো যাব না। এটা মা করি আমার ধ্বংস করুন করে আমার জন্মভূমি, যে ভূমিকা আমার জন্ম হচ্ছে, সে আমার পৈতৃক বাপদাদার পিতাদার, আমি আরেকটা কালী মন্দির তৈরি করব। আমি এই জন্য কোনো মন্দির চাই, কারণ হিন্দুরা হিন্দুর সুখ। বয়স্কর রায় কর্মদে এখানে আসছে, যোগ্যতা থাকলে আয়, বাধা তো নাই, বাধা তো নাই। আমার জীবন আমার মায়ের আদর্শে আমি কারো ক্ষতি করি নাই, ক্ষতি করতে পারবো না, কারণ আদেশ মানা উপকার করবো। কিছু লোকের কথা বার্তা শুনলে মনে হয় যে শেখ হাসিনা পালাইছে দেশ থেকে, আবার যখন কখন পালাই ভয় চলতেছে। জবাব কিন্তু আমি দিতে জানি, এর উত্তর দিতে জানি, কিন্তু এই জবাব দিলে পরিণতিটা কি হবে, কারণ মশা মেরে হাতটা ময়লা হতে চায়। আর যারা আমার সমাজে আজে বাজে কথা বলে, ওদের নাম উচ্চারণ করে ওদেরকে এত বড় করতে হবে। আপনারা একত্রিত থাকুন। ষড়যন্ত্র দেশে আছে, রাষ্ট্রে আছে, গণতন্ত্র নিয়ে আছে। ষড়যন্ত্র আপনারা যারা মন খুলে সামনে আসছে, কিছু কিছু লোকের কারণে আপনারও এক সময় ক্লান্ত দেখে ফেরত দিতে পারে, ফেরত যাবেন না। সোজা মাথা সোজা করে দাঁড়াবেন। আমি যত দূরেই থাকি, যতক্ষণ মাটির উপরে আছি, আমি আসি। আমার মেয়ের জন্য না, আমি কথা বলতে পারি না কেন, যেহেতু আমার মেয়ে এটা সভাপতি, সেই কারণে পক্ষে বিক্ষোভে উচিত অনুচিত কোনো কথা বলতে পারি না। আমার মনটা বন্ধ, কিন্তু আমি আমার পরিবার, আমার সন্তান, আমার ঘরে যারা আছে, প্রত্যেকটাই আপনাদেরই অগ্নুৎপাতের মতো সৃষ্টি হয়েছে।
জাতীয়তাবাদীদের জন্য লড়তে জানে, তারা নির্যাতন মাথা পেতে নিতে পারে, কিন্তু মাথা নত করতে চায় না। কোনো পরিবার কেউ দেয় না, দেখ নিপুণ দায়িত্ব দিতে আমার পরিবার, আমার ছেলে, আমার বড় দুটি মেয়ের মতো অর্থ করবো মনে ওর কেন রঙাবাড়ি থাকবে কেন কেন জানে ও তো সব জায়গায় যায়, সব কিছু করে, কিন্তু ওখানে যায় কারণ ও জানে যে কত হিংসা, কত বিদ্বেষ। আমি কার জন্য কি করছি এটা বলবো না, আমার যা দায়িত্ব আমি তাই করবো। আমি যা করি দলের জন্য, আমি যা করি দেশের জন্য করি। আমি এমন কিছু করি না নিজের দায়িত্ব। সেই কারণে কারণে জমা খরচ বাংলাদেশে পাস করে না, করবে না। আমি কারো কাছে বকশিস চাই না, আমি হিসাবের পাওনা চাই। সেটা আমার না, আপনাদের যার যার অধিকার তাদের পাওনার জন্য আমি লড়ছি, লড়তাম, লড়ব। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।